রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যা বহিঃপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সরকারের এই বিবৃতি গণমাধ্যমে দেওয়া হয়েছে। সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি চায় না। বিবৃতিতে বলা হয়, গত 6 মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ও ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি এবং বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন এবং অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়া নিপরণ চালিয়ে ক্ষমতাসীন থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি ধমকির সুরে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেক মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি অব্যাহত রেখেছে। বিবৃতিতে বলা হয়, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষতকে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনা পুনরাবৃত্তি এড়ানো সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের বিচার কাজে পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উস্কানিমূলক কর্মকাণ্ড যারা জড়িত তাদের বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে। দেখলাম যে বাইরে ভাঙচুর করছে, এখন সব তো পুরো ধ্বংস হয়ে গেছে, তার কিছু নাই। দেখার যে জন্য পারতেছে সেই সামনে সবকিছু নিয়ে যাচ্ছে, কিছু বলা নেই বিষয়ে। এগুলো ওই বিল্ডিং এ পাইছি ভাইয়া। এগুলো যেখানে পেয়েছেন এগুলো আসলে কি লেখা দেখেছেন কি বইগুলো? না, এটা দেখা হয় নাই, এটা তো শেখ হাসিনার বই। আর এটা এমনিভাবে তো পাইছে, আর এটা একটা আছে, এমনি তো ওইরকম কিছুই না। ওই পাশের বিল্ডিং, এখানে কালকের থেকে আসি। জি, কালকের থেকে কি দেখলাম, শয়তানের বিল্ডিং সবাই ভাঙতে আসছে, আমরাও আসছি। জি, অনেক আনন্দ লাগতেছে। এটা পুরা গুড়া লাইতে হইব, একবার মাটির সাথে আপনার মিশাই দিতে হইব। এই লোকটা চিনতে পারতাছি না, এই লোকটা ওইখানে পাইছি।